যারা ইমাম মাহাদি করে ওয়াজে মঞ্চে মসজিদে লাফালাফি করে আপনাদেরকে কিস্সা কাহিনী শোনাই, মূলত এরা সব মুনাফিক, কাফের এবং এরা জাহান্নামী। আসুন এই সম্পর্কে বিস্তারিত আপনাদের জানা উচিত, কেন আমি তাদেরকে মুনাফিক বলেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় আমার মানব জাতির সকল ভাই ও বোনেরা, সকল ধর্মের সকলের প্রতি আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার সালাম কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহ আলী বাগদাদী, যার সংস্পর্শে আসার পরে আমি আমার মুর্শিদকে পেয়েছি তার পাক দরবারে, সমস্ত অলিকুলের পাক দরবারে, এবং আমার মুর্শিদ হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার বাবাজানের পাক চরণে। প্রিয় বন্ধুরা, আমরা শুধু খালি গল্প শুনি ঈসা আলাইহিস সালাম আসবেন দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে, আবার ইমাম মাহাদি আসবেন ঘোড়ায় চড়ে। এগুলো আসলে মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নাই, এর কোনো দলিল নাই, এর কোনো প্রমাণ নাই। এইগুলো অনর্থক আপনাদের সামনে বলে বলে মানুষকে প্রতিনিয়ত এক শ্রেণীর মোল্লারা, যারা ৭২-৭৩ ফিরকায় পরিণত হয়ে গেছে, এরা কি করে দিন দিন মানুষকে মসজিদ বানায়, মসজিদের মিনারে উঠে এই সমস্ত মিথ্যা কথা, আজগবি কথাবার্তা গুলো আপনাদেরকে বলে বিভ্রান্ত করতেছে। আপনাদেরকে অরিজিনাল মাহাদির কাছ থেকে দূরে সরায় নিয়ে মিথ্যা মাহাদির নাটক সাজাচ্ছে। কেন বললেন একথা? আপনারা বলবেন কেন একথা বললেন, কেন বললাম শুনুন। এই ইমাম মাহাদির নাটক 12 ইমাম 14 মাসুমিন যারা করে, যে সমস্ত দরবারেও এই 12 ইমাম 14 মাসুমিনের কথা আছে, বেশিরভাগ তারা এই 12 নম্বর ইমাম মাহাদিকে মানে, কিন্তু ইমাম মাহাদির আগে আরো 11 জন আছে তাদেরকে মানে না। কি আশ্চর্যের কথা! বাপদাদারে মানে না, নাতিরে মানে। যদি বলেন কেন, আমি দেখাই। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বারটা বলে দিতেছি, ইমাম মাহাদির নাটক কোত্থেকে আসলো। সুনানে আবু দাউদ 31 অধ্যায় ইমাম মাহাদি প্রসঙ্গে একটা হাদিস আছে, 4230 নম্বর হাদিস। ভালো করে শুনেন। সুনানে আবু দাউদ 31 অধ্যায় ইমাম মাহাদি প্রসঙ্গে হাদিস নাম্বার 4230। এই হাদিসটায় লেখা আছে 12 জন ইমাম হবে। সেই 12 জন ইমামের 1 নাম্বার ইমাম হচ্ছে মুশকিল কুশা হযরতে মাওলা আলী মুর্তাজা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর ইমাম হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর ইমাম হুসাইন শুহাদায়ে কারবালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এই 3 জনের নামই বলি। এই 3 জনের নাম, 12 জনের মধ্যে প্রথমে মাওলা আলীর নাম, তারপরে হাসান, ইমাম হুসাইন। তবে এই 12 ইমামের কথা যারা বলে, মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, কিছু কাদেরিয়া তরিকার মধ্যে এই 12 ইমামের কথা বলে, এবং এক সাটিয়া ওয়াহাবি যা আছে, ওয়াহাবি খারিজি কওমি আলে হাদিস আলে সালাফি যা আছে, হিজবুত তাওহীদ, যত দল যত ফিরকা আছে, তাবলীগ, হ্যাঁ, এরা সবাই কিন্তু ইমাম মাহাদিকে স্বীকার করে। ইমাম মাহাদিকে মানে, কিন্তু মাওলা আলীর কথা বললে নাক ছিটকায়। মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকায় তারা 12 ইমাম 14 মাসুমিন নিয়ে লাফালাফি খুবই করে, কিন্তু মাওলা আলীকে তারা মানে না, মাহাদিকে মানে।
ইমাম মাহাদি বললে বলে আলাইহিস সালাম, আর মাওলা আলীর নামে কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসানের নাম শুনলে, ইমাম হাসানের নাম শুনলে কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইনের নাম শুনলে কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এরা কারা? এরা কাট্টা মুনাফিক। বাপ দাদার নাম নাই, বাপ দাদার নাম নেয় না, নাতিকে নিয়ে বানাইছে রাষ্ট্রপতি। যারা বাপ দাদার নাম নাই রাষ্ট্রপতি বানাইছে নাতিকে নিয়ে। আর ইমাম হাসান আসকারি 11তম ইমাম, যে বিয়ে করেছিল 23 বছরে, তার কোনো বাচ্চা হয়নি, তার বউর সাথে তাকে মিলামেশা করতে দেন, ইতিহাস করে দেখেন। সেই ইমাম হাসান আসকারিকে আব্বাসীয়রা জেলখানায় অত্যাচার করে মেরে ফেলে। তার কোনো ছেলে মেয়ে নাই, কোনো সন্তান নাই। কেন? সন্তান হলে নবীর বংশধর হবে, তাই তাকে মারে হত্যা করা হয়। তার কোনো সন্তানই নাই। ইমাম মাহাদি করতে আসলো। আর ইমাম মাহাদির নাটক কি জানেন? ইমাম মাহাদির নাটক হলো, ইমাম মাহাদি নাকি 5 বছর বয়সে মসনাদে বসেছিল, ইমাম হয়েছিল। যখন কাফেররা তাকে মেরে ফেলবে, এই খবর পেয়েছে, ফলাইছে, আজও বলাই আছে। আত্মত্যাগী ছাড়া কখনো কি কেউ ইমাম বলেন? আর 1250 বছর একটা লোক ফলায় আছে, এমন ইতিহাস কোরআনে নাই। আপনারা পাইলেন কোথায়? ওই যে মানে গাদার সামনে মুলা ঝোলাই দিছে, গাদার সামনে মুলা ঝোলাই দিছে আব্বাসীয়রা। ইসনা আশারিয়া শিয়াদের সামনে মুলা একটা ঝোলাই দিছে, গাদা খালি মুলা দেখে আর হাঁটে। আর সুন্নি বানাইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনেও ঠিক কি মুলা ঝোলাই দিছে। ইমাম মাহাদি আসবে আর ঈসা আসবে, ওরাই মুলা দেখে দৌড়াইতেছে। কিন্তু ইমাম মাহাদির বাপদাদার খবর নাই, বাপদাদার নাম খবর নাই। সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আলিফ লাম রা, আলে রাসূল কিতাবুন, এমন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, যেটা অবতীর্ণ করেছি হে আলী তোমার কাছে। কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলী তোমার কাজ হলো মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। কে বলেছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল। পড়ে দেখেন, আলিফ লাম মিম, আলে মুহাম্মদ কিতাবুন জালিকাল কিতাব। আলে মুহাম্মদ, ওই আলে মুহাম্মদ এমন একটি কিতাব, মানে আলে মুহাম্মদ, ওই আলে মুহাম্মদ এমন একটি কিতাব, মানে ওই জালিকা মানে ওই, তার মানে কি? মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন হচ্ছে জিন্দা কিতাব। তো তাদের কাজ কি? জিন্দা কিতাবের কাজ কি? মানুষকে কি করা? অন্ধকারে আলো দেওয়া। তাহলে সেই মাওলা আলীকে, সেই মাওলা হুসাইনকে, হাসানকে, মা ফাতেমাকে তারা অবাধ্য করে। নাম শুনলে কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইমাম মাহাদির নাম শুনলে কয় আলাইহিস সালাম। এরা মুনাফিক, এরা জাহান্নামী। মুজাদ্দিদিয়া তরিকায় ইমাম মাহাদিকে তারা খুব জোরে সোরে মানে, কিন্তু মাগার আহলে বায়াতকে মানে না। মাওলা আলীর নাম শুনলে কাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নকশবন্দিয়া তরিকায় আবু বকরকে অনেক সুন্দর করে উপস্থাপন করে। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব খুব সুন্দর করে উপস্থাপন করে। উসমানকে বানাইছে জিন্নুরাইন, নবীকে বানাইছে মাটির তৈরি। আর আলী হচ্ছে 4 নম্বর খলিফা। নাউজুবিল্লাহ। আজকাল ওয়াজে, ময়দানে, সব জায়গায় শেষ জামানা চলে আসছে, ইমাম মাহাদির জন্ম হয়ে গেছে, ইমাম মাহাদি চলে আসবে, কিন্তু ওরা হাদিস পড়ে না। ওরা যে হাদিস দিয়ে ইমাম মাহাদির কথা বলে, সেই হাদিস আছে ইমাম মাহাদি 5 বছরে বলাইছে, 5 বছরের সময় বলাইছে, আর এখনো জাগে নাই। তাহলে একটা মানুষ যে সত্য প্রচার করতে আসলো, সে 1200 বছর ধরে, 1250 বছর ধরে ফলাই থাকে কেন? কোন ইতিহাসে আছে? কয় বছর বাঁচে একটা মানুষ? কয় বছরও আসে বলেন? ফিরাউন বেঁচে ছিল, ফিরাউনের বয়স ছিল কত? 350 বছর। আদম আলাইহিস সালাম, তার বয়স ছিল 950 বছর, 960 বছর। তাহলে 1250 বছর ইমাম মাহাদি ফলাই থাকলো, বেরোলো না। কবে বেরোবে? ডাল তলোয়ার নিয়ে যুদ্ধ হবে। ইরান এক সুইচ চাপ দিলে 1000 ক্ষেপণাস্ত্র যায়, 100টা বোট আছে ইসরায়েলের মধ্যে। এই যুগে
আনুমানবিক বোমার যুগে ইমাম মাহাদি আসবে ডাল তলোয়ার নিয়ে কি করতে, যুদ্ধ করতে, নাউজুবিল্লাহ। তাহলে এই ইমাম মাহাদিকে মানে ইমাম মাহাদির নাম শুনলে আলাইহিস সালাম বলে, অথচ আমার আহলে বায়তের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মাহাদির বাপদাদার নাম নাই, বাপদাদার নাম জানে নাই, শুধু খালি ইমাম মাহাদি। ইমাম মাহাদি কার থেকে আসছে? হে ওয়াহাবির দল, যে ইমাম মাহাদি নিয়ে আজকে নুরাল পাগলাকে হত্যা করা হলো, যে ইমাম মাহাদিকে নিয়ে আজকে কোরআনের বিপরীত প্রচার করা হয়, কোরআনের সূরা রদের 7 নম্বর আয়াত একদম লাস্টে দেখেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, আল্লাহ বলেন আমি প্রতি কওম, প্রত্যেকটা জাতির জন্য ইমাম মাহাদি প্রেরণ করে থাকি। আমি প্রত্যেকটা জাতির জন্য ইমাম মাহাদি প্রেরণ করে থাকি। কে বলেছে? আমার কথা না, আল্লাহ বলেছে, সূরা রদ আয়াত নাম্বার 7 পড়ে দেখেন। তো প্রত্যেকটা জাতির জন্য যদি ইমাম মাহাদি থাকে, তাহলে নুরাল পাগলা হচ্ছে ওই তার এলাকার জন্য সে ছিল ইমাম মাহাদি। তাহলে সে তো সত্য ছিল, মিথ্যা ছিল না। তাহলে যারা ইমাম মাহাদির কথা বলো, তারা কেন নুরাল পাগলাকে হত্যা করলে? এটাও হত্যা। একটা লোক মারা গেছে, যার লাশ 13-14 দিন 17 দিন কবরে আছে, কিছু হয় নাই, ফসে নাই, বলে নাই। আর তোমরা মোল্লারা দেখছো 2 দিনে তোমাদের লাশ ফসে যায়, গলে যায়, আর 17 দিনে একটা লোকের লাশ ফসে না, বলে না। আল্লাহ অক্ষত রেখেছে, ফাআম্মামান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সূরা কারিয়ার 8 নম্বর আয়াত খুলে দেখো, কি যার মিজানের পাল্লা ভারী হবে, যার আমলনামা ভারী হবে মৃত্যুর সময়, ওই ব্যক্তির এই দেহবডি, ওই লাশ মাটিতে খাবে না, স্বাচ্ছন্দ্যে আনন্দে কবরে থাকবে। নুরাল পাগলার দেহ স্বাচ্ছন্দ্যে আনন্দে কবরে ছিল। তোমরা তুলেছ, পোষে নাই, পোষলে নাক বেঁধে নিতে, পোষলে পোড়াতে পারতে না। আমরা দেখেছি তোমরা যখন আগুন দিয়ে পোড়াইছো, তার লাশ পড়ে না, তার মাথায় আঘাত করেছ। আহা, কত বড় জঘন্য কথা! একটা মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, সৎ মানুষ, কারোর সঙ্গে জায়গা জমি নিয়ে মারামারি করে নাই, হানাহানি করে নাই, গ্যাঞ্জাম করে নাই, তার কোনো শত্রু ছিল না। অথচ সেই মানুষটাকে কবর থেকে তুলে তাকে আগুন দিয়ে ফুড়াই দিতে হলো কেন? সে ইমাম, তোমরা যে ইমাম মাহাদির কথা বলো, সে এই ইমাম মাহাদির বিপরীতে কথা বলেছিল। সে বলেছিল যে তোমরা বলো ইমাম মাহাদি আসবে, এটা মিথ্যা কথা। ইমাম মাহাদি চলমান। সে নিজেকে মাহাদি বলে নাই, সে বলছে ইমাম মাহাদি চলমান। কারণ কি? আল্লাহ বলছে কোরআনে, ওয়ালিকুল্লি কওমিন হাদ, এটা তো কোরআনের কথা। সে বলেছে ইমাম মাহাদি চলমান। তাহলে ইমাম মাহাদি চলমান থাকলে, তাহলে তোমরা যে ইমাম মাহাদির কথা বলো, সেই ইমাম মাহাদি করতে আসবে। আর সেই ইমাম মাহাদিকে যদি তোমরা মানো, তাহলে আহলে বায়াতকে কেন মানো না? আহলে বায়াতকে মানো না মানে তোমরা কোরআন মানো না। তো তোমরা কোরআন বিরোধী হয়ে ইমাম মাহাদি কি করে পাইলে, কোথায় পাইলে? একটা জাল হাদিস দিয়ে তোমরা 12 ইমাম মানো, অথচ 12 ইমামের বাপ দাদারে মানো না। তোমাদের মতো মুনাফিক, তোমাদের মতো কাটটা ইবলিস শয়তান জগতে আর কি আছে? শুনে রাখুন, কান শুনে, আমি মাইনুল কবির দলিল ছাড়া কথা বলি না। ইমাম মাহাদি কোথায় পেলেন? হাদিসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখেন, খুঁজে দেখেন হাদিস আছে কিনা। তাহলে 12 ইমামের একজন যদি ইমাম মাহাদি হয়, তাকে তো খুব জোরে সোরে মানো, ওয়াজের মঞ্চে, হ্যাঁ, মসজিদে, মিনারে, সব জায়গায় তারে মানো। ইমাম মাহাদির বাপদাদার খবর কি নিয়েছো কখনো? তারা কারা? অথচ তাদের কথা আমরা বললে তোমরা বলো তোরা বেদাতি গ্রুপ, তোরা মাজার পূজাই। ইমাম মাহাদির, যদি তোমরা ইমাম মাহাদিকে মানো, সেই ইমাম মাহাদির দাদা মাওলা আলী বেলায়েতের সম্রাট। বেলায়েত ছোটখাটো জিনিস নয়, বেলায়েত অনেক নবীদের থেকেও ঊর্ধ্বে। আমি বারবার বলেছি, হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের চেয়ার আনতে পারে নাই, নবী হয়ে এনে দিয়েছিল কে? আসিফ বিন বারখিয়া, একজন বিলায়েত প্রাপ্ত একজন রসুল, একজন হাদি, ইমাম মাহাদি, ওলি, মুর্শিদ, যার নাম আসিফ বিন বারখিয়া। চোখের পলকে 1500 কিলোমিটার দূর থেকে চেয়ার টাইনে সুলাইমানের সামনে হাজির করেছিল। এটা বিলায়েতের শক্তি। এই বিলায়েতের মালিক হচ্ছে মাওলা আলী। আর তোমরা মাওলা আলীর নাতিন, ফতিনের নাতিন, ইমাম মাহাদির নাম শুনলে
তাকে আলাইহিস সালাম বলতে দ্বিধা করো না। আর মাওলা আলীর নাম শুনলে তোমরা ঘৃণা করো, নাক ছিটকাও। ইমাম হাসানের নাম, হুসাইনের নাম, মা ফাতেমার নাম শুনলে তোমরা নাক ছিটকাও। তোমাদের মতো মুনাফিক জগতে আর কেউ নাই। আনমাইনুল কবিতা দলিল দিয়ে গেলাম, তোমরাই হচ্ছ জাহান্নামী। তোমরা আলে বায়াতকে মানো না, এরাই আলে কোরআন, এরাই হচ্ছে আলে রসুল, এই আলে মোহাম্মদ। এই আলে মোহাম্মদ হচ্ছে জীবন্ত কোরআন। শুনে রাখো, আলে মোহাম্মদ জীবন্ত কোরআন। এরা বিলায়েতের সম্রাট, যে বিলায়েতের মাধ্যমে মানুষের ভিতরের চোখ, ভিতরের কান খুলে যায়। তাদেরকে আরো দুটো চোখ দেওয়া হয়েছে, চোখ দিয়ে তারা দেখে না। তাদের ভিতরে আর দুটো কান দেওয়া হয়েছে, তারা সে কান দিয়ে শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই সমস্ত মানুষ চতুর্পায় পশুর থেকেও নিকৃষ্ট। কে বলেছে? আল্লাহ বলেছে। কেন বলেছে? কারণ তোমরা মাহদীর নাম শুনলে আলাইহিস সালাম বলো, অথচ আলিফ লাম রা আলে রাসূল কিতাবুন, এমন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, আমরা অবতীর্ণ করেছি আলী তোমার কাছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমার কাজ হলো মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। এই আয়াতটা যখন নাযিল হয়েছে, তখন কি উসমানী কোরআন ছিল? তখন উসমানীয় মিথ্যা কথার কোরআন ছিল? কোরআনের মধ্যে 260টার বেশি আয়াত উসমান নিজের ইচ্ছায় ঢোকা দিয়ে গেছে। উপরে 2 লাইন ঠিক আছে, মাঝখানে 14 লাইন তার ইচ্ছা মতো ঢুকায়, নিচে আবার 1 লাইন ঠিক রাখছে। বেঙ্গুল, মাঝখানে অনেক গুনগুন, তারপরে লিখছে তালামুন। তার মানে উপরেটা ঠিক আছে, একদম নিচেরটা ঠিক আছে। উপরের ছন্দ আর নিচের ছন্দ ঠিক আছে, মাঝখানে উসমানের ইচ্ছা মতো অনেক কিছু ঢুকাই দিছে। সূরা বাকারার 85 নম্বর আয়াতটা আপনি ঘুরে দেখবেন যে চন্দ্রমাস বানাইল কে? চন্দ্রমাসের আবিষ্কারক কে? চন্দ্রমাসের আবিষ্কারক হলো ওমর। তাহলে চাঁদ দেখে বোঝা থাকা ফরজ? কখনো নয়, কারণ নবীর আমলে তো চন্দ্রমাস ছিল না। তো চন্দ্রমাস না থাকলে চাঁদ দেখে বোঝা থাকা ফরজ হলো কি করে? ওমরের বানানো শরীয়তে। সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে দেখেন, ফামান শাহিদা মিনকুম শাহরান ফালিয়াসুমহু, যদি তোমাদের মধ্যে কেউ এই চন্দ্রমাস পাও তাহলে সে রোজা রাখো। নাউজুবিল্লাহ। চন্দ্রমাস বানাইলো কি? ওমর বানাইছে। ওমরের বানাইলো, ওমরের বানানো চন্দ্রমাসের চাঁদ দেখে রোজা থাকতে হবে কেন? কোথায় পেলে? আর তোমরা যে গাঠি বুস্কা বলে আকাশ থেকে নিয়ে আসছে এই কথা বলো, কারা বলে কথা? যারা ইমাম মাহদীকে মানে। এরা উসমানের বংশধর, এরা ওমরের বংশধর, এরা বক্করীয় তরিকা, এরা মুআবিয়ার বংশধর, ইয়াজিদের বংশধর। এরা মাহদী মানে জাল হাদিস দিয়ে ইমাম মাহদীর বাপদাদারে মানে না। মাওলা আলীকে যে চিনছে না, সে তো মুমিন, আমানু না, ইমানদারি না, বিশ্বাসী না। মাওলা আলীকে যে মানে না, সে জাহান্নামী। নকশবন্দি মুজাদ্দিদ দিয়া তরিকা, কাদেরিয়ার কিছু তরিকার লোক, কিছু লোক আছে তারা মাওলা আলীকে 4 নম্বর খলিফা মনে করে। আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ। মুআবিয়া মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে, করে নবীর কাছে মাত্র 1 সপ্তাহ ছিল। সে কাতেবে ওহী, হ্যাঁ, আমিরুল মুমিনিন, অমুক তমুক, কত কিছু হয়ে গেল। অথচ এরা নবী বিদ্বেষী। এই জাল হাদিস কে বানাইছে? জাল হাদিসের লেখক কে? জাল হাদিসের লেখক হলো মুআবিয়া। নাম দেওয়া হয়েছে আয়েশার, নাম দেওয়া হয়েছে ইবনে আব্বাসের, নাম দেওয়া হয়েছে আবু হুরায়রার। যে আবু হুরায়রা চোর, চুরি করতো, চুরি করে ধরা খেলে 2 বার, ওমরের সময় 1 বার, আমার নবীর সময় 3 বার। হে আবু হুরায়রা 5375টা হাদিস আবু হুরায়রার, কার মধ্যে? বুখারী শরীফে। নাউজুবিল্লাহ। আর আমার মাওলা আলী শুরু থেকে শেষ পর্যন্ত নবীর সাথে লেগেছিল, তার কোনো হাদিস নাই। মা ফাতেমার হাদিস নাই, ইমাম হাসানের হাদিস নাই। হুসাইনও তো 100 হিজরি পর্যন্ত বেঁচে ছিল, তারও তো কোনো হাদিস নাই। সব হাদিস শুধু আবু হুরায়রার। আর আবু হুরায়রা কে? আবু হুরায়রা ছিল ওমর, উসমান এবং মুআবিয়ার দালাল। যে ওমরের বানানো মসজিদে নববীতে 11 বছর আমার মাওলা আলীকে জুমার খুতবায় গালি দিয়েছে, সে আবু হুরায়রার বানানো হাদিস ইমাম মাহদী, নাউজুবিল্লাহ। ইমাম মাহদীকে মানে, কিন্তু ইমাম মাহদীর বাপদাদার খবর লয় না।
এই জন্য বললাম যারা ইমাম মাহাদি মাহাদি করে তারা কাট্টা মুনাফিক, তারা জাহান্নামী, তারা পথভ্রষ্ট, তারা আল্লাহ রসুলের দুশ্মন, তারা আলে বায়াতের দুশ্মন, পাক পাঞ্জাতনের দুশ্মন, ওলি মুর্শিদের দুশ্মন। তবে আজকে আমরা সারা দুনিয়াময় শুধু শুনি ইমাম মাহাদি আলাইহিস সালাম, আর আলী নাম আসে তখনকার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই হচ্ছে মুনাফিকের লক্ষণ, এটাই মুনাফিকের লক্ষণ। মুনাফিক যারা তারা কখনো আহলে বায়াতকে সহ্য করতে পারবে না। মুনাফিক যখন যারা তারা কখনো পাক পাঞ্জাতনের নাম সহ্য করতে পারবে না। মুনাফিক যারা তারা কখনো ওলি রাসূল দেখতে পারবে না, ওলি মুর্শিদদেরকে দেখতে পারবে না। মুনাফিক যারা তারা কখনো সত্যবাদীকে সহ্য করতে পারবে না, কারণ মুনাফিকের কাজ হলো দুনিয়ায় লুটে খাওয়া, আর সত্যবাদীদের কাজ হলো দুনিয়া থেকে বেরিয়ে যাওয়া। পার্থক্য এখানে যে মুনাফিক দুনিয়াদারি চাই, আর সত্যবাদী দুনিয়া থেকে বেরিয়ে যেতে চাই। পার্থক্য এখানে, আর কিছু নয়। যে দুনিয়া থেকে বেরিয়ে যেতে চাই সে সহজে নাজাতের পথ খুঁজে পায়, আর যে দুনিয়ার মধ্যে জড়িয়ে যায় সে আর নাজাতের পথ খুঁজে পায় না। পার্থক্য এখানে। সোজা পথে আল্লাহকে পাওয়া যায়, কিন্তু সোজা পথে না গিয়ে তারা বাঁকা পথে আল্লাহ খোঁজে। কিন্তু বাঁকা পথে তো ইবলিস, সোজা পথে আল্লাহ। তাই ইমাম মাহাদির নাটক যারা করেন বন্ধ করুন এই নাটক। আর যদি ইমাম মাহাদি মাহাদি করেন, মাহাদিপতি ঘরে ঘরে আছে, ইমাম মাহাদিপতি ঘরে ঘরে আছে। নুরুল পাগলা অরিজিনাল ইমাম মাহাদি। কেন? সৎ মানুষ ছিল। যারা ইমাম মাহাদি হয় তাদের দুনিয়াদারি থাকে না। যারা ইমাম মাহাদি হয় তারা মানুষকে হেদায়েত দিতে আসে। ইমাম মানে কি? পথ প্রদর্শক। আর হাদি মানে, ইমাম মানে ইমাম, পথ প্রদর্শক। হাদি মানে হেদায়েত দানকারী, সাও পথ প্রদর্শক। দুটো শব্দের একই অর্থ। ইমাম মাহাদি মানে যিনি পথ প্রদর্শক, প্রদানকারী, দেখানোওয়ালা। পথ, যিনি পথ প্রদর্শক দেখান, মানে সত্য পথ যিনি দেখান, উনি ইমাম মাহাদি। ইমাম মাহাদি আর কিছু নয়। প্রিয় বন্ধুরা, এটা আরবি শব্দ। ইমাম মানে আমাদের নেতা, আমাদের সঠিক পথের দিশারি। আর হাদি, আপনারা ভালো করে আরবি শব্দ জানেন। হাদি, হাদিম শব্দের অর্থ হিদায়ত দেনেওয়ালা, হেদায়েত দানকারী। আর হেদায়েত শব্দের অর্থ কি? সুপথের দিশা, সৎ পথের দিশা। সৎ পথ যিনি দেখান ওনাকে বলে হাদি। ইমাম মাহাদি তার মানে যিনি নেতা, এমন নেতা যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাবেন, উনি ইমাম মাহাদি, উনি ইমাম মাহাদি। অনেক ইমাম মাহাদি মানে ইমাম মানে নেতার, মাহাদি মানে সুন্দর, না, এটা মিথ্যা কথা, এটা ভুয়া। হাদি, হাদিম শব্দের অর্থ হেদায়েত দেনেওয়ালা। इसमें फाइल है हादिम, हादिम মানে হেদায়েত দেনেওয়ালা মানে যিনি সৎ পথ দেখান, যিনি সৎ পথের দিশা দেন, উনি হচ্ছেন হাদি। আর ওনার আগে ইমাম, ইমাম মানে নেতা, ইমাম মাহাদি মানে সৎ পথের দিশা দেখানো নেতা। তাহলে ইমাম মাহাদি আলাদা কেউ নয়। আর যারা আজকে ইমাম মাহাদির নাটক করে তারা ইমাম মাহাদির বাপ দাদার খবর নেয় না। ইমাম মাহাদির শেষ ইমাম, তাহলে 1 নম্বর ইমাম মাওলা আলী, তার নাম নেয় না। 2 নম্বর হাসান, তার নাম নেয় না। 3 নম্বর হুসাইন আলাইহিস সালাম, তাদের নাম নেয় না। তাদের নাম শুনলে কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইমাম মাহাদির নাম শুনলে কয় আলাইহিস সালাম। আবার তার দাদা মা ফাতেমা, হাসান হুসাইন মাওলা আলী, নবীদের দাদার দাদা। আর তোমরা ইমাম মাহাদিকে বানাইছো আলাইহিস সালাম, আর তাদের নাম শুনলে কও রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই হচ্ছে মুনাফিকের লক্ষণ। এই মুনাফিক যারা মাওলা আলীকে 4 নম্বর খলিফা বানায়, আবার বড় বড় ফির সেজে বসে আছে, তারা 4 নম্বর খলিফা বানাইছে মাওলা আলীকে। এরা জাহান্নামী, এরা বদমাইশ আর ফাঁদবস্তু। আর ইমাম মাহাদি মাহাদি বলে, 12 ইমাম বলে। 1 নম্বর ইমামকে তোমরা সম্মান করো না, 11 পর্যন্ত সম্মান করো না, 12 নম্বর নিয়ে টানাটানি করো। তোমরা মুনাফিক। তোমাদের মধ্যে আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নাই। আসুন আমরা সত্য পথ বেছে নিই। ইমাম মাহাদি নয়, আমাদের ইমাম কে?
আমাদের ইমাম মাওলা আলী, এবং মাওলা আলীর থেকে ইমাম হাসান হুসাইন মা ফাতেমা, এই চারজন আমাদের সব থেকে বড় ইমাম। যদিও মা ফাতেমা তাকে ইমাম বলা যাবে না, এই জন্য যে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন আল রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে প্রাধান্য দেওয়া হয়েছে মেয়েদের উপরে। অতএব উনি মা জননী, উনি আমাদের আম্মাজান, অতএব ওনাকে ইমাম বলা যাবে না, তবে উনি ইমামের মা, ইমামের স্ত্রী। উনি ইমামের মা, উনি ইমামের স্ত্রী। ইমামের থেকে ইমামের মা আরো মূল্যায়ন বেশি আমাদের কাছে। কাজে আমাদের তিন ইমাম, মাওলা আলী, হাসান হুসাইন, তারপর জয়নুল আবদিন, এবারে ইমাম বাকের, বাকের জয়নুল আবদিনের 6 ছেলে ইমাম জায়েদ ইবনে আলী, এভাবে যত মা ফাতিমা বংশ থেকে যারা যারা আধ্যাত্মিক মাওলা আলীর দরজায় ঢুকেছে সব ইমাম, সব সৈয়দ ইমাম। কিন্তু সরমনায়ের মতো ওয়াহাবি সৈয়দ ইমাম না, সরমনায়ের মতো ওয়াহাবি সৈয়দ ইমাম না। আর সৈয়দ হলে ইমাম হয় না, শুয়ে দিয়ে সৈয়দ হয়ে গেছে, শুয়ে দিয়ে মানে সৈয়দকে শুয়ে দিয়ে সৈয়দ হয়েছে এমন সৈয়দ না। অরিজিনাল সৈয়দ যারা আছে ফাতেমীয় বংশধর, তাদের চেহারার সাথে কারোর চেহারা মেলে না, তাদের চেহারা নূরের চেহারা, তাদের চেহারার সাথে কারোর চেহারা কখনো মিলে না, মিলবে না। তা কাজেই আমরা সাবধানে চলবো। ইমাম মাহাদি বলে কেউ নাই, ইমাম মাহাদি প্রতি গোত্রে গোত্রে আল্লাহ প্রেরণ করেন, প্রতিনিয়ত প্রতি সময়, কারণ ইমাম মাহাদি ছাড়া হেদায়েত মানুষকে কে দিবে? এই জন্য প্রত্যেক গোত্রকে আল্লাহ ইমাম মাহাদি পড়ান। এই জন্য আল্লাহ বলছেন কুল্লি কওমিন হাদ, আমার কথা নয়, সূরা রাদের কোরআন খুলে দেখেন, সূরা রাদের 7 নম্বর আয়াত, কুল্লি কওমিন হাদ, শেষ আয়াতটুক, যে আমি প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক গোত্রের জন্য আমি কি করেছি? হাদি প্রেরণ করেছি, সুপথ দেখানোর জন্য একজন পথ প্রদর্শক প্রেরণ করেছি প্রত্যেক গোত্রের জন্য। তাহলে ইমাম মাহাদি আমাদের মধ্যেই বিরাজমান, চলমান। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে দেখেন রসুল চলমান, এই রসুলগণ ইমাম মাহাদি, রসুলগণ ইমাম মাহাদি। এই প্রসঙ্গে আবার আসবো যে সহজ পথে জান্নাত থেকে বাঁকা পথে কেন ঘুরি, এটা নিয়ে আমি আবার একটা ভিডিও আপনাদের সামনে দেবো কোরআন দিকে। তো যাই হোক, বোঝা গেল যে যারা মসজিদের মিনারে, ওয়াজের মঞ্চে, বিভিন্ন জায়গায় শুধু ইমাম মাহাদি মাহাদি করে ইমাম মাহাদিকে সম্মানের সাথে উচ্চারণ করে, অথচ তারা মাওলা আলীর নাম শুনলে নাক সিটকায়, ইমাম হাসান হুসাইনের কথা শুনলে নাক সিটকায়, মা ফাতেমার কথা শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা কাট্টা কাফের, জাহান্নামী। এদের থেকে দূরে, এদের থেকে নিজেকে বাঁচান। আর কোরআন একটা গাইডলাইন, যদি উসমানী কোরআন, তার ভিতরে অনেক সুপথ পাওয়ার দিক নির্দেশনা আছে, কিছুটা মানা যায়। 60% সত্য আছে কোরআনের মধ্যে, 40% গোয়া মিথ্যা ঢোকানো হয়েছে। অতএব তারপরেও কোরআন ধরলে আপনি সুপথের দিশা পাবেন। কিন্তু জাল হাদিস, ফেকাও ছিল যদি যান, এহকাল পরকাল 2 কাল হারাবেন। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আশা করি বুঝতে পেরেছেন কেন এই কথাগুলো বলেছি। তো আমি আমার শেষ সালাম ও কদম বুঝি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত ওলিয়া উলিয়া, গাউস কুতুব, আবদাল যারা আছেন, যারা চলে গেছেন, সকলের পাক চরণে, পাক দরবারে। এবং আমি আমার শেষ সালাম জানাই আমার দাদাগুরু মুতালেব শাহ পদচরণে, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়ার পাক চরণে। তো সকলকে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের মতো এখানে। জয় গুরু, আবার দেখা হবে অন্য ভিডিওতে।